ইন্টিরিম গভর্নমেন্টের সাথে যে সম্পর্ক, যেটা মার্কিন কূটনীতিবিদদের হোক বা পার্লামেন্টেরিয়ানদের হোক বা বিভিন্ন এক্স প্রেসিডেন্টদের হোক, ওই ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগিয়ে যদি ট্যাক্স ব্যারিয়ারও আমরা কিছুটা হলেও কমাতে পারি, সে ট্যাক্সের পরিমাণটা যদি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, আপনি মনে করেন সিঙ্গেল ডিজিটে বা 5 থেকে 7% মধ্যেও আনা যায়, আমি মনে করি এখানে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আসবে এক্সপোর্টে। এবং সেটার জন্যই যদি ডিপ্লোমেসি করা যায়, আমি মনে করি সেটা একটা সাকসেস আনার সম্ভাবনা আছে। আর এক্সপোর্টের ক্ষেত্রে আসলে ইটস অল অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পট পরিবর্তন, এখানে ইকোনমিতে একটা প্যারাডাইম শিফট হবে। আমি বিশ্বাস করি যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড যে রিপাবলিকান গভর্নমেন্ট, এরা কিন্তু বিজনেস ফোকাস, এবং আরেকটা গ্রুপ খুব বেশি বিজনেস ফোকাস না। সো আমি বিশ্বাস করি রিপাবলিকানদের যে যুদ্ধনীতি কিংবা তাদের যে ব্যবসা বান্ধব যে সমস্ত নীতি, এটার ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বেই এটার একটা এফেক্ট পড়বে বলে আমি মনে করি। যেটা আপনি ইউক্রেন রাশিয়া ওয়ার বলেন কিংবা মিডল ইস্টের যে সমস্ত পলিসি বা বলেন, আমরা এর আগেও দেখেছি যে যখনই ট্রাম্প সরকার এসেছে, যুদ্ধ বিগ্রহ কিন্তু কিছুটা হলেও কমে গেছে। তো আমি বিশ্বাস করি এক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে, যেটা আসলে অর্থনীতিকে সুবাতাসই হওয়ার সম্ভাবনা বেশি। আর সাধারণ সময়ের মধ্যে মানুষের বাইং বিহেভিয়ারে দু ধরনের এফেক্ট আসে। যখন মানুষ সিকিওর ফিল করে, তখন মানুষের মধ্যে একটা স্পন্টেনিয়াস বাইং বিহেভিয়ার কাজ করে। আর যখন যুদ্ধ বিগ্রহ, রেসেশন এগুলো কাজ করে, তখন মানুষ সেভিং মোডে চলে যায়। সো কাজেই তখন আলটিমেটলি সেলসের যদি ডিম্যান্ড কম থাকে, সোর্সিংয়েও এটার এফেক্ট আসে। এটা আসলে আমরা এর আগেও প্রস্তাব করেছি কটন অ্যাসোসিয়েশনের সাথে। এরা যখন এসছে, তাদের যে গতবার আমরা তাদের কিন্তু ফিউমিগেশনের যে একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটাও আমরা গভর্নমেন্টের সাথে কথা বলে বিগত সরকারের আমলে আমরা সেটাকে তাদের ফলে করে দিয়েছি। কিন্তু তখন তারা কিন্তু বলেছিল যে তাতে করে আমাদের এক্সপোর্টে তারা কিছুটা সাপোর্ট করবে, বাট সেটা আসলে হয়নি। মার্কিন পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি খুবই জটিল, এবং এরা তাদের পাই করে তাদের স্বার্থটা না হলে আপনাকে কোনো সুবিধাই তারা দিবে না। অতএব এখানে অনেক কিছুই আছে যেটা আমি আপনাকে মাইকের সামনে কখনোই বলতে পারবো না। এদের অনেক চাহিদা আছে যেটা আমরা আদৌ কখনো ফুলফিল করতে পারবো না। তো কাজেই একেবারেই আনকন্ডিশনাল ডিউটি ফ্রি স্ট্যাটাস আমেরিকার কাছে চাওয়া এবং পাওয়া, এটা দুঃস্বপ্ন।